যে দেশকে বলা হয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি, সেই যুক্তরাষ্ট্রই নাকি এখন নিজের অস্ত্রের মজুদ নিয়ে চিন্তায়। মাত্র 5 মাসের ইরান যুদ্ধেই নাকি ব্যবহার করে ফেলেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দূরপাল্লার প্রায় সব নিখুঁত ক্ষেপণাস্ত্র। এমনটাই দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত একাধিক মার্কিন সূত্র। যদি এই তথ্য সত্যি হয় তাহলে শুধু ইরান যুদ্ধ নয়, ভবিষ্যতে চীন বা রাশিয়ার মতো বড় প্রতিপক্ষের সঙ্গে সম্ভাব্য সংঘাতেও যুক্তরাষ্ট্রের প্রস্তুতি নিয়ে উঠতে পারে নতুন প্রশ্ন। বার্তা সংস্থা রয়টার্সের এক্সক্লুসিভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে ব্যবহার করেছে স্থল থেকে স্থল নিক্ষেপযোগ্য দুটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। এর একটি ATCMS, অন্যটি নতুন প্রজন্মের প্রিসিশন স্ট্রাইক মিসাইল বা PRSM। তিনটি সূত্রের মধ্যে দুটি দাবি করেছে এই দুই ধরনের ক্ষেপণাস্ত্রের প্রায় পুরো মজুদই ব্যবহার করে ফেলেছে মার্কিন বাহিনী। এই ক্ষেপণাস্ত্রগুলো যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো নিরাপদ দূরত্ব থেকে অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ইউক্রেন যুদ্ধেও ATCMS রেখেছিল বড় ভূমিকা, আর PRSM কে ধরা হয় আরও উন্নত সংস্করণ। প্রতিটি ক্ষেপণাস্ত্রের মূল্য $10 লাখ মার্কিন ডলারেরও বেশি। যুদ্ধ শুরুর সময় ধারণা করা হয়েছিল ইরান সংঘাত কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হবে, কিন্তু যুদ্ধ 5 মাসে গড়ানোর পর বদলে গেছে পরিস্থিতি। সংশ্লিষ্ট সূত্রগুলোর আশঙ্কা, অস্ত্রের এই ঘাটতি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক সক্ষমতাকে দুর্বল করে দিতে পারে। রয়টার্সের তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যে দায়িত্বে থাকা মার্কিন সেন্ট্রাল কমান্ড যুদ্ধ শুরুর আগে তাদের কাছে থাকা স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্রের প্রায় সবই ব্যবহার করেছে। এখন বিশ্বের অন্যান্য অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটি থেকে নতুন করে অস্ত্র এনে সেই ঘাটতি পূরণের চেষ্টা চলছে। তবে হোয়াইট হাউস এই উদ্বেগকে গুরুত্ব দিতে নারাজ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিশ্বের যে কোনো দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের কাছে অনেক বেশি অস্ত্র রয়েছে, প্রয়োজনের চেয়েও বেশি অস্ত্র তাদের হাতে আছে বলেও তিনি মন্তব্য করেছেন। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন, কিছু অস্ত্রের উৎপাদন এখন রেকর্ড পর্যায়ে থাকলেও দীর্ঘমেয়াদী যুদ্ধের চাহিদা পূরণের মতো গতিতে তা এগোচ্ছে না। বিশেষ করে ATCMS ধীরে ধীরে তুলে নিয়ে নতুন PRSM উৎপাদনে জোর দেওয়া হচ্ছে। ফলে নতুন ক্ষেপণাস্ত্রের মজুদ এখনও সীমিত। শুধু আক্রমণাত্মক অস্ত্র নয়, প্রতিরক্ষামূলক অস্ত্রের মজুদও কমেছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্র তাদের প্রায় 65% প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ব্যবহার করেছে। একই সময়ে থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মজুদও প্রায় 38% কমে গেছে। রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের ভেতরে এখন বড় প্রশ্ন একটাই, বর্তমান অস্ত্রের মজুদ নিয়ে আর কতদিন ইরানের বিরুদ্ধে একই মাত্রার যুদ্ধ চালানো সম্ভব। যদিও একজন মার্কিন কর্মকর্তা দাবি করেছেন, অস্ত্র সংকট নয়, বরং উপসাগরীয় মিত্র দেশগুলোর চাপের কারণেই আপাতত স্থগিত রাখা হয়েছে নতুন বড় হামলা। হাওলাদার শামীম, RTV।